খুব আশ্চর্যের সাথে বলতে হয় যে আমাদের অনেকের মনে প্রশ্ন হইতে পারে যে এত উলামায়ে কেরাম আপনার বিরুদ্ধে কেন কথা বললেন? তাহলে কি সবাই ভুল করতেছেন? এটার সমাধান পাবো ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কি বলে গেছেন। বিদায় হজের ভাষণ আমরা সবাই জানি। ১০০ লক্ষ সাহাবীর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না দিমাআকুম ওয়া আ'রাদাকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। যে তোমাদের সকল মুসলমানের রক্ত, সকল মুসলমানের সম্পদ, সকল মুসলমানের ইজ্জত এত পবিত্র, এত পবিত্র যেমন আজকের এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পবিত্র। সেই দিন ছিল আরাফার দিন, জিলহজের ৯ তারিখ। সেই দিন যেমন পবিত্র, প্রত্যেক মুসলমানের জান, মাল, ইজ্জত, রক্ত ততটা পবিত্র। জিলহজ মাস যেরকম পবিত্র, প্রত্যেক মুসলমানের রক্ত এবং তার জানমাল ততটা পবিত্র। তো আজকে অবাক হতে হয় যে আমরা যারা দিন ধর্মের চর্চাকারী, লালনকারী দাবি করি, তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে লঙ্ঘন করে আরেকজন মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করার জন্য খুবই ভুলফুর কিছু ইউটিউবার যারা সাংবাদিক নাম ধারণ করে বিভিন্ন ব্যাচ পড়ে মানুষের ইজ্জত হরণের কাজে সারা দিনকে তারা ব্যয় করে, ভবঘুরে কিছু লোক যাদের কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাই, সার্টিফিকেট নাই, লাইনচ্যুত, কোনো কাজ কাম না পেয়ে ২ পয়সা ইনকামের জন্য মানুষের ইজ্জত হননকে যারা তাদের উপার্জনের রাস্তা বানাইছে, আজকে কিছু কতিপয় আলেম এদেরকে ভাড়া করে উলামায়ে কেরামের ইজ্জত নষ্ট করার জন্য লিলিয়ে দিচ্ছেন। খুব ভাবতে হয়, খুব আশ্চর্য হতে হয়, খুব কষ্ট পাই আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানকে অপরাধী হওয়ার পরেও গালি দিতে নিষেধ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক ব্যক্তি প্রচুর মদ পান করত, তার নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু তার লকব ছিল হিমার। কৌতুক করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব হাসাইতো, কিন্তু এই ব্যক্তি মদ্যপানে আসক্ত ছিল। একবার তাকে ধরে নিয়ে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তো তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেত্রাঘাত করলেন। তো কতিপয় সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহুম্মা লানহু, আল্লাহ এই লোককে অভিশাপ দান করো, তুমি তাকে অভিসম্পতিত করো, কারণ সে বারবার মদ পান করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? লা তালআনু, লা তালআনু, না, তোমরা তাকে অভিসম্পতিত করো না। ফাওয়াল্লাহি মা আলিমতু ইল্লা আন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কারণ আমি এতটুকুই জানি যে সে আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করে, এর বাইরে তার ব্যাপারে আমি কিছু জানি না। মদ্যপান করা ব্যক্তিকে শাস্তি দেওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লানত করতে নিষেধ করছেন। আর আজকে আমরা কি করতেছি? কাফের বানাই দিচ্ছি, খ্রিস্টান বলতেছি। মুসলমানের মধ্যেও তো বহুত ভাগ বিভাজন ছিল, বলতে পারতো সরাসরি খ্রিস্টান বলতেছে। প্রমাণ কি? 4 সেজদা দেয়। কেন কাফের খ্রিস্টান কি 4 সেজদা দেয়? খ্রিস্টান তো নামাজই পড়ে না। বরং কেউ যদি কাউকে, কোনো মুসলমানকে কাফের বলে, তার শাস্তি কি? ইযা ক্বালা রাজুলু লিআখিহি ইয়া কাফির, যদি কোনো ব্যক্তি তার ভাইকে বলে হে কাফের, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তাহলে এই কথাটা বলনেওয়ালা অথবা যার উপরে কথাটা বলা হয়েছে দুইজনের যে কোনো একজনের উপরে আরোপিত হবে। যাকে বলা হইল ইয়া কাফের, হে কাফের, যদি সত্যি সে কাফের হয় তাহলে তো তার কথা সত্য। যদি বাস্তবে সে কাফের না হয় তাহলে এই কুফরিটা চলে আসবে ওই ব্যক্তির উপরে যে কাফের অপবাদ দিচ্ছে, অর্থাৎ সে কাফের হয়ে যাবে। তাহলে আমরা যারা একজন নামাজি, শুধু নামাজি না, উনি ঐতিহ্যবাহী দিনী পরিবারের সন্তান, উনার নানা এবং দাদাদের পরিবারে অসংখ্য হাফেজে কোরআন আছেন এবং আলেম আছেন, যার সহপাঠীরা এখন জীবিত আছেন এবং উনার পক্ষে দাঁড়াইছেন দেশ থেকে, দেশের বাহির থেকে। এমন জনজন্ত একজন দিনদার ব্যক্তিকে কাফের বলে দেওয়া, এটা কত নেককারজনক, কত ভয়াবহ ঘটনা। এটা কাদের দ্বারা ঘটল? আমরা তো বলবো ওলামায়ে কেরামের দ্বারা। ওলামায়ে কেরাম বলতে আমরা কি বুঝি?
মাদ্রাসায় পড়লেই গড় পড়তায় সবাইকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম সার্টিফিকেট দিবেন? ভয়ঙ্কর কথা। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি, আমার এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি আশঙ্কা করি এমন কিছু ব্যক্তির উপর, মুনাফিকুন কুল্লু মুনাফিকিন আলিমুল লিসান, ওই সকল ব্যক্তিদের উপর যাদের প্রত্যেক মুনাফিক হবে, যারা কথায় বাক্যটু হবে, কথায় এমন ভাবে মারপেচ দিবে যে মানুষ তাদের কথা বিশ্বাস করবে, কিন্তু বাস্তবে তারা ঈমানকে লালন না করে কুফরকে লালন করবে। এই শ্রেণীর খপ্পরে আজকে গোটা মুসলিম জাতি বারবার বিধ্বস্ত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সবাই যখন কাফের ছিল, প্রত্যেক নবীর মিশন ছিল কাফেরকে কিভাবে জান্নাতি বানানো যায়। আর আজকে এই শ্রেণীর আলেমের মিশনই হচ্ছে নামাজি, রোজাদার, তাহাজ্জুদ গুজার, সুন্নতের পাবন্দ, তাহাজ্জুদের আদি, পরিপূর্ণ দ্বীন পালনকারী, সমাজের মধ্যে দ্বীনদার হিসেবে স্বীকৃত ব্যক্তিকেও ওনারা নিজেদের মনোপুত কোনো কাজের বিরুদ্ধে গেলেই কাফের, মুরতাদ, নাস্তিক ইত্যাদি ফতোয়া দিয়ে দিচ্ছেন, যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কোন নবী বলেন নাই, কোন সাহাবী করেন নাই। এই দিন কোত্থেকে আসলো? এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভয়াবহ হাদিস বর্ণনা করছেন, যেটা মুসলিম শরীফে আছে। ইন্না মিন যিদি হাযা কওমান, আমার এই উম্মতের সিলসিলাতেই এমন এক কওম আসবে, ইয়াকরাউনাল কুরআন, যারা কোরআন পড়বে, কোরআনের ব্যাখ্যা হাদিস পড়বে, ফিকহ মাসাইল এইসব কোরআন থেকে নির্যাস, এগুলি পড়বে। লা ইউজাবিজু হানাজিরাহুম, তাদের এই পড়াশোনা তাদের এই গর্দানের নিচে আসবে না, এগুলি সব মুখে থাকবে, শুধু মুখে থাকবে, নিচে আসবে না। এদের আলামত কি? ইয়াকতুলুনা আহলাল ইসলাম, এরা ইসলাম ওয়ালাদেরকে হত্যা করবে। আশ্চর্যের কথা, আজকে 27শে জুলাই, গতকাল 26শে জুলাই নিউ মার্কেটে এক মসজিদে দ্বিতীয় গাস্ত করার সময় একজন তাবলীগের সাথীকে এই জুবায়ের পন্থী আলেম, যারা নিজেদেরকে আলেম দাবি করেন, যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভয়ঙ্কর হাদিস বলে গেছেন, যার প্রত্যেক আলামত তাদের সাথে মিলে যায়, তারা 50-55 বছর বয়সী একজন তাবলীগের সাথীকে কিল ঘুষি দিয়ে ফেলে তার উপরে অকথ্য নির্যাতন চালাইছে। কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছে, শাহাদত বরণ করছে। কত আফসোসের কথা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন, ইয়াকতুলুনা আহলাল ইসলাম, এরা মুসলমানদেরকে হত্যা করবে। ওয়ায়াদাউনা আহলাল আওসান, পূজারী, ইহুদি, খ্রিস্টান, কত ধর্মাবলম্বী লোক আছে, তারা তো কখনো তাদেরকে জান্নাতমুখী করার জন্য দাওয়াত দিতে যাচ্ছে না। তারপরেও তাদের জবানে দাওয়াতের তো কোনো কথাই নেই, শুধু হুমকি ধুমকি, মারবে, কাটবে, পিটাবে। আচ্ছা, এই সমস্ত হুমকি ধুমকি তারা মুসলমানের বিরুদ্ধে দিচ্ছে, কোন ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে তো হুঙ্কারও দিতে পারতেছে না। সমস্ত শক্তি কেন তারা মুসলমানদের বিরুদ্ধে লাগায়, মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবায়ে কেরামকে কোন আদর্শের উপরে গড়ে তুলেছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরামের কঠোরতা ছিল কাফেরদের উপরে, আর ক্ষমা, সুন্দর আখলাক, এগুলি ছিল ফিমা বাইনাহুম, পারস্পরিক মুসলমানদের মধ্যে। আজকে এই শ্রেণীর দিগ্ভ্রান্ত পথভ্রষ্ট ওলামায়ে কেরাম এই সিস্টেমটাকে পরিবর্তন করে দিচ্ছেন। ওনারা কাফেরদের সাথে নমনম, কাফেরদের কাছে ওনারা যখন যান তখন বিভিন্ন ধরনের ইসলামের সুন্দর বাণীর কথা শোনান, উদারতার কথা শোনান। আর মুসলমানদের সামনে যখন যান তো নামাজিকে, দিনদার ব্যক্তিকে কাফের উপাধি দেওয়া না শুধু, বরং তাকে হত্যা চেষ্টা পর্যন্ত করতে দ্বিধাবোধ করেন না, কুণ্ঠিত হন না। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলে শেষে কি বলতেছেন? ইয়ামরুকুনা মিনাল ইসলাম কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যদিও তোমরা দেখতেছো তারা নামে পোশাক পরিচ্ছদে আলেম, কিন্তু বাস্তবে তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়, যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়। তারপরে বলতেছেন লা ইন আদরাকতুহুম লাআকতুলান্নাহুম কাতলা আদ, আমার জমানায় যদি আমি এদেরকে দেখতে পাই,
আমার জমানায় যদি এই শ্রেণীর আলেমকে আমি দেখতে পাই যারা কাফেরের সাথে উদারতার কথা বলে আর মুসলমানদের বিরুদ্ধে হত্যা, তারপরে বিভিন্ন ধরনের অপবাদ, এমনকি বড় বড় ফতোয়া জারি করে, পৃষ্ঠাব্যাপী ফতোয়া, ফর্মাব্যাপী ফতোয়া। এখন আর ছোটখাটো ফতোয়াতে তাদের পোষায় না, এখন তারা ২৬ পৃষ্ঠাব্যাপী, ৫০ পৃষ্ঠাব্যাপী, ৭০ পৃষ্ঠাব্যাপী ফতোয়ার কাজ চালায়। এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার জমানায় যদি আমি এদেরকে দেখতে পারি, লাআকতুলান্নাহুম কাতলা আদ, তাহলে আদ জাতিকে আল্লাহ যেভাবে ধ্বংস করছেন আমি নিজ হাতে তাদেরকে সেভাবে হত্যা করতাম। এটা কোন দুর্বল কিতাবের হাদিস না, এটা মুসলিম শরীফের হাদিস। অতএব আমরা বুঝে নেই যে আমাদের সমাজের মধ্যে আলেম দুই প্রকার, দুই শ্রেণীর, আমরা কাদের সাথে থাকব। আশা করি সাংবাদিক ভাইয়েরা আপনারা আপনাদের উত্তর বুঝে পাইছেন। কোরআনে কারীম থেকে শুধু দুইটা আয়াত পেশ করি। আলেম দুই প্রকার আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলছেন। এক প্রকার আলেমের কথা বলতেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকা ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ, তারপরে ফেরেশতা, এরপরই তৃতীয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দান করছেন ওই সকল উলামায়ে কেরামকে যারা সত্যের উপর অবিচল। এরা হচ্ছে হক্কানি আলেম, আল্লাহ এবং ফেরেশতাদের পরেই যাদের স্থান। আরেক শ্রেণীর আলেমের কথা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। হে নবী, তাদের কথাও আপনি বলে দিন, উম্মতকে জানিয়ে দিন, যাদেরকে আমি আমার আয়াত দিয়েছিলাম, কোরআনের ইলম হাদিসের ইলম দিয়েছিলাম। ফানসালাখা মিনহা, কিন্তু তারা তাদের কোরআন এবং হাদিসের ইলম থেকে পদচ্যুত হয়েছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। ফাআতবাহু শাইতান, তারপর শয়তান তাদের পদাঙ্ক অনুসরণ করেছে, তাদের পিছনে লাগছে। ফাকানা মিনাল গাওয়িন, তারপরে তারা পথভ্রষ্ট হয়েছে। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি আল্লাহ যদি চাইতাম তাহলে কোরআন এবং হাদিসের ইলম দ্বারা তাদেরকে অনেক সম্মানিত করতে পারতাম, কিন্তু তাদের অন্তরে ইসলামের ব্যাপারে কোনো মায়া নাই, দয়া নাই, দরদ নাই। এই মুসলমানদের আঘাত প্রকারান্তরে যে ইসলামকে আঘাত করতেছে, ইসলামকে যে অমুসলিমের সামনে হাসির পাত্র বানাচ্ছে, এই দয়া দরদ তাদের অন্তরে নাই। তাই আল্লাহ বলতেছেন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, তারা জমিনকে, দুনিয়াবি পার্থক্য স্বার্থকে এতটা প্রাধান্য দিচ্ছে, জমিন কেমন ভাবে কামড়ে ধরেছে। ফাত্তাবা হাওয়া, তারা নিজেদের কুপ্রবৃত্তির অনুসারী হয়ে গেছে। ফামাতালুহু কামাতালিল কালব, তাদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাক আও তাতরুকহু ইয়ালহাক, আপনি যদি তাদেরকে পর্যাপ্ত খানা দান করেন, পর্যাপ্ত পানীয় দান করেন, কুকুর পেট ভরে খাওয়ার পরেও জিহ্বা বের করে রাখবে, হাঁপাবে, মানে তার আরো দরকার। এই দুনিয়ামুখী কিছু আলেম, তাদেরকে যতই দেওয়া হোক, ঘন্টায় 60,000 70,000 টাকা করে যারা ওয়াজ করে, ধর্মকে বিক্রি করে, এদেরকে 10,000 টাকা যদি আপনি কখনো দেন, 20,000 টাকা যদি কখনো দেন, নিতে রাজি হবে না। তাদের 60-70-ও পেট ভরে না, আরো লাগে, আরো লাগে, আরো লাগে। এই কথাটি আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিচ্ছেন। সেই কুকুরের মতো যাকে যতই খাওয়ানো হোক জিহ্বা ঝুলে থাকবে, হাঁপাতে থাকবে, আরো খাদ্য তার প্রয়োজন হবে। তো আল্লাহ এক শ্রেণীর আলেমকে আল্লাহ ফেরেশতা এবং তারপরে স্থান দান করছেন, আরেক শ্রেণীর আলেমকে নিকৃষ্ট জীব, চির নাপাক কুকুরের সাথে তুলনা দিচ্ছেন। অতএব আমাদেরকে বুঝতে হবে, শুধু টুপিদারি আর যুব্য পরিহিত ব্যক্তি দেখলেই আর তাদের কথা শুনলেই লাভ দিয়ে চলে যাওয়া যাবে না। দেখতে হবে তারা কি তৃতীয় শ্রেণীর না কুকুর শ্রেণীর। যদি তৃতীয় শ্রেণীর হয় আমরা তাদেরকে অনুসরণ করব, অন্যথায় তাদের অনুসরণ থেকে নিজেদেরকে দূরে রাখবো। আশা করি আপনাদের সঠিক উত্তর